আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে একটু বাবার বাড়ি আসছিলাম, তো দেখলাম গাছে কাঁঠালের কড়া ঝুলতেছে। তো আমার বোনের মেয়েকে বললাম দুই একটা কাঁঠালের কড়া ছিঁড়ে দিয়ে একটু বানিয়ে খাবো। অনেক দিন যাবত খাই না, অনেক বছর হয়েছে। এখন একটু খেয়ে দেখবো কীরকম লাগে, সে আগের মতো স্বাদ এখনও লাগে কিনা। তো যাই হোক, ও কী করলো, একটা চেয়ার এনে দুইটা কাঁঠালের কড়া পারলো। তো আমি এখানে কষটা ছাড়িয়ে নিলাম কাঁঠাল গাছের সাথে ঘষে ঘষে, এরকম ছোটো কালেও করতাম। তো ছোটো দিনের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এইটা দুইটা ধুয়ে নিলাম সুন্দর করে। তো এখানে আমি এইটা কুচি কুচি করে নিব, একদম কুচি কুচি হাতে করে নিব। তো যাই হোক, সবগুলো কুচি কুচি করা আমার প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচও কুচি কুচি করে নিব। তো বাবার বাড়ি আসলে সব কিছুই ভালো লাগে, একটু অন্যরকম লাগে, নিজেকে একটু স্বাধীন স্বাধীন মনে হয়। তো যাই হোক, এখানে আমি তেঁতুল নিয়ে নিলাম, শুকনো মরিচ নিয়ে নিলাম। আর আপনারা ভাববেন না এটা কীরকম কী ধোয়া হয়নি, কিন্তু কাঁঠালের এরকম কড়াগুলো কুচি কুচি করলে এরকম কালো হয়ে যায়, একটু রেখে দিলে সাথে সাথেই কালো হয়ে যায়। তো যারা খাইছেন তারা নিশ্চয়ই জানেন এটা কালো হওয়ার কারণটা, কারণ এগুলো কষ থাকে একটু বেশি। তো যাই হোক, এখানে ডলে নিলাম। তো সাথে একটু সরিষার তেলটাও দিলাম, তো এটা স্কিপ করে গেছে। তো লবণ দিয়ে দিলাম। তো ভীষণ মজা হয়েছে খেতে, সেই ছোটোকালের দিনের কথা মনে পড়ে গেল। বিশ্বাস করবেন না, আগে ছোটো থাকতে এরকম খেতাম, যখন নানা বাড়িতে বেড়াইতে আসতাম তখন এগুলো বেশি খাওয়া হতো। আজকে যাই হোক, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।